আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হয়তো আপনার জীবনের সাথে গল্পটা মিলে যেতেও পারে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছু মানুষের জীবনে নিজেকে পরিবর্তন কিন্তু করে নিতে হয়, কারণ এই পৃথিবীতে আপন মানুষজন কিন্তু কষ্ট বেশি দেয়, যে কষ্টটা মেনে নেওয়া যায় না। তাই নিজেকে পরিবর্তন করে নিন, সময় থাকতে পরিবর্তন করে নিন। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু এই দুনিয়াতে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আজ আপনি একটা বিপদে পড়েন, আপনার স্বামী ছাড়া আপনাকে কেউ সে বিপদ থেকে উদ্ধার করবে না। সবাই নামমাত্র পাশে থাকার অভিনয় করবে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার কাছে মেয়েরা কিন্তু বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যুর পরিশ্রম করে যায় পরিবারকে ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য। আমি মনে করি বিয়ের পর একমাত্র স্বামী আপন। কিছু বাবা মা আছেন, সন্তানের ভালোবাসা যে স্বামীর বেশি টাকা থাকে সেই সন্তানকে বেশি ভালোবাসে। আত্মীয় স্বজনই একই অবস্থা। বর্তমানে সমাজটা এরকম চলছে যে যার টাকা বেশি এ পৃথিবীতে তার মূল্য বেশি, হোক সে অশিক্ষিত। বর্তমান যুগে শিক্ষিতর কোনো মূল্য নাই। আপনার টাকা আছে, আপনি অশিক্ষিত হন, আপনার মূল্যটাই বেশি। আমি মনে করি টাকাটাই সব না। আপনার টাকা আছে, আপনি মনের দিক দিয়ে প্রকৃত সুখে নাই, তাহলে ওই টাকার কি মূল্য আছে বলেন? কোনো মূল্যই নেই। আমার ক্ষেত্রে আর কি, আমি জানি না আপনাদের মনে কি হয়। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা যদি থাকে, ডাল ভাত খেয়ে কুড়ের ঘরে থেকেও কিন্তু শান্তি আছে। ঠিক আছে? বেশি লোভ লালসিকতা করবেন না। বেশি লোভ লালসিকতা করলে জীবনে কেউ সুখে থাকতে পারবেন না। লোভটা কমাতে হবে। অন্যের এটা পড়লো সেটা খাইলো ওইগুলা কখনো দেখতে যাবেন না। আল্লাহ পাক আপনার ভাগ্যে যা লিখে রাখছেন, যা রিজিকে রাখছেন তাই খাবেন, তাই পড়বেন, ইনশাআল্লাহ সংসার জীবনে ভালো থাকতে পারবেন। জানি না কথাগুলো কেমন লাগলো, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।